গণতান্ত্রিক গণতন্ত্রের মা আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল নরসিংদী শহর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় সহকর্মী একেম গোলাম কবির কামাল উপস্থিত আজকের এই মিলাদ মাহফিলের প্রধান বক্তা সাবেক তখন ছাত্রনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয় সম্পাদক সাবেক এমপি বেগম সিরাজ সুলতানা, উপস্থিত আমার প্রিয় সহকর্মী সম্মানিত বিভিন্ন পর্যায়ের জেলা, থানা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সমাবেত সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একটি পৃথিবীর আমরা দেখেছি যে অনেক মৃত্যু আছে, যে মৃত্যু পাখির পালকের চাইতে হালকা, আর কিছু মৃত্যু আছে হিমালয়ের পর্বতের চাই থেকে ভারী। আমাদের এই প্রিয় নেত্রী, তার মৃত্যুটা মনে হয়েছে হিমালয়ের থেকে ভারী। এই যে আমাদের শতাব্দীর মহাকাব্যের এই জাতির অভিভাবক, যে একটি নক্ষত্রের যে বিদায় হয়েছে, সেই বিদায়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমরা যে রাষ্ট্রীয় 3 দিনের যে মর্যাদায় যে শোক পালন করা হয়েছে, তার পাশাপাশি দল থেকে 7 দিন ব্যাপী আমাদের শোক পালন আমরা করছি। সেই শোকের সারা দেশে হচ্ছে। সেই শোকের সাথে আমরা শোকে মুহ্যমান এবং শোকের আমরা অত্যন্ত ভারাক্রান্ত। আমাদের এই শোকের সাথে আমরা দেখেছি প্রকৃতিও শোকে ভারাক্রান্ত। 7 দিন ব্যাপী আমরা সূর্যের মুখ দেখিনি। আজকে আমাদের শোকের 7 দিন পরিসমাপ্তি হলো। আজকে আমরা দেখেছি সূর্যের মুখ দেখতে পেয়েছি। এই যে প্রকৃতি এবং খালেদা জিয়া, তার জীবন দশায় তাকে অত্যন্ত কাছে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। তিনি যে কত বড় হৃদয়ের মানুষ ছিলেন, কত বড় মাপের নেত্রী ছিলেন, সেটা আমরা অত্যন্ত কাছে থেকে দেখেছি। এই পর্যন্ত আসার পিছনে তার যে অবদান, এবং তিনি শুধু আমাদেরকেই আজকে এই পর্যায়ে নেতৃত্ব সৃষ্টি করেন নাই, তিনি তার এই দলকে 1982 সালের 24শে মার্চের পর থেকে তিনি দলের হাল ধরার পর থেকে কিন্তু তিনি অনেক প্রতিকূলতা, লড়াই, সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তাকে আমরা দেখেছি, কাছে থেকে দেখেছি। তিনি আমাদেরকে অত্যন্ত স্নেহ আদর দিয়ে তিনি আমাদেরকে আপন ছেলের মতো স্নেহ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। আমরাও তার নির্দেশ অক্ষরে পালন করেছি, যার কারণে 1990 সালে একটি সফল ছাত্র গণপ্রস্থানের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম। গণতন্ত্র অভিযাত্রা শুরু হয়েছিল। এই যে বেগম খালেদা জিয়ার এই যে ত্যাগ, এবং এই দেশের মানুষ তাকে আপসহীন দেশনেত্রী হিসেবে খেতাব দিয়েছিল, এইটা কিন্তু তিনি এই খেতাবটি দেননি, এই যে জনগণ তাকে দিয়েছে। এবং তিনি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার সাথে যখন কথা বলতাম, তিনি সবসময় দেশের কথা ভাবতেন। তিনি তার স্বামী হারিয়েছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হারিয়েছেন, তিনি তার ভাইকে হারিয়েছেন, তার বোনকে হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, এবং তিনি সবকিছু হারিয়েও কিন্তু দেশের মানুষের প্রতি তাদের যে মমত্ববোধ, দেশে ভালোবাসা, এবং তিনি যে দেশের মানুষকে যে একবারে তার হৃদয়ে গ্রহণ করেছিলেন, এবং সেটা আমরা দেখতে পেয়েছি যে বারবার যখন তাকে 111-এর পরে চাপ দেওয়া হচ্ছিল দেশের বাড়ি চলে যাওয়ার জন্য, তিনি কিন্তু দেশ ছেড়ে দেশের বাইরে যান নাই। আরেকজন নেত্রী দেশের জনগণের সাথে বেইমানি করে, আপোষ করে কিন্তু তিনি বন্ধুদের সাথে 111-এর সময় আমরা দেখেছিলাম বিরাজনীতিকরণের রাজনীতি শুরু হয়েছিল, তখন -2 মানে বেগম খালেদা জিয়া, তারেক রহমান। সেই বেগম খালেদা জিয়াকে -2 করতে পারলে হয়তো আজকে এই স্বাধীন, আমরা এই যে স্বাধীনভাবে আছে, মুক্ত হয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক একটি পরিবেশ পেয়েছি, সেটা হয়তো আজকে ফিরে পেতাম না। বেগম খালেদা জিয়ার জন্য আমরা স্বৈরাচার পতন ঘটিয়ে তিনি আপসহীন দেশনেত্রী খেতাব পেয়েছেন। এবং আমরা পরবর্তীতে আমরা দেখেছি যে 17 বছর যে ফ্যাসিস্ট দানবী সরকার, মাফিয়া সরকার, খুনি সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তিনি আপসহীন দেশনেত্রী, আবার তিনি মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মাই
উপাধি পেয়েছেন। তার তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা এবং জনগণের কাছে তার যে ভালোবাসা ছিল, তার জন্য আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন আসন থেকে 25টি আসন থেকে তিনি বিভিন্ন সময় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 5টি 3টি থেকে প্রতিটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আরেকজন নেত্রী 3টি আসন থেকে 1টি আসনে কোনো রকম তার পিতার ভাঙ্গা চেয়ার ধরে গান্নাকাটি করে বিজয়ী হয়েছেন। তার বেগম খালেদা জিয়ার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ওই ব্যক্তি, ওই শেখ হাসিনা তার যে ব্যক্তিগত আক্রোশ বিদ্বেষ প্রতিহিংসার কারণে তাকে বিনা কারণে বিনা অপরাধে ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দিয়ে তাকে দীর্ঘ 10 বছর সাজা দিয়ে 6 বছর কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে। সেদিন চৌধুরী সেটা বলেছেন। তাকে সেখানে তিলে তিলে স্লো পয়জনিং করে তার মৃত্যুর দিকে ঠেলে তিনি হেঁটে কারাগারে ঢুকেছেন। চরম অসুস্থতা নিয়ে তিনি হুইল চেয়ারে করে তিনি বেরিয়ে আসছেন। তিনি বেরিয়ে আসার পরে তাকে তার সমস্ত যে কিডনি লিভার থেকে সবকিছু তার ড্যামেজ হয়ে গিয়েছে। তাকে অনেকবার আবেদন নিবেদন করে বিদেশে উন্নত চিকিৎসা তার জন্য পাঠানো সম্ভব হয়নি। এই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য সরাসরি শেখ হাসিনা দায়ী। তাকে এই ধরনের আমরা মনে করবো তৎকালীন এই আওয়ামী লীগ সরকার তারা চেয়েছিল শুধু তারেক রহমানকে মেরে ফেলতে, বাংলাদেশের যেন কোনো আসতে না পারে। তারেক রহমান এসছেন এবং তিনি দেখেছেন যে তারেক রহমান এসে তিনি কিন্তু তো মার যে পথ যেখানে পথ চলা থেমে গেছে সেখান থেকে তিনি দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করেছেন। এবং আমরা দেখেছেন যে বেগম খালেদা জিয়ার আমাদের তার স্বামী, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি তার যে সমাধি আমাদের যে মানিক মিয়া এভিনিউতে সেই আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে যে সমাহিত করা হয়েছে, তার সেই মাজার তুলে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল। বিদেশ থেকে প্রায় 300 কোটি টাকা খরচ করে তার ডুয়ের সেই নকশা এনেছিল তাকে তার সেই লাশ তুলে নেওয়ার জন্য। দেখেন আল্লাহর কি রকম, যে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে ছিল তার শহীদ জিয়ার লাশ নাই, তার ভিতরে এই কথা বলে তার লাশ তুলে নেওয়া ষড়যন্ত্র হয়েছিল। ঠিক সেই তার স্বামীর তার কবরের পাশেই তার সেই মাজারের পাশেই বেগম খালেদা জিয়াকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। সেখানে দেখেছে আল্লাহ যদি কোনো সম্মান দেয় কোথায় দিতে পারে। দেখেছেন যে বেগম খালেদা জানাজা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তির হবে কিনা আমরা জানি না। প্রায় জিয়া রহমানের জানাজা 50 লক্ষাধিক লোকের উপস্থিত গিনেস বুকে গিয়েছিল। আমাদের তারেক রহমানের বিরোচিত রাজকীয় যে স্বদেশ প্রত্যাবর্তনে আমরা দেখেছিলাম 50 লাখেরও বেশি আমাদের জনগণ উপস্থিত হয়েছিল। আবার আমরা দেখছি বেগম খালেদা জিয়ার জানা যায় যে জনস্রোত আমরা দেখেছিলাম, জনসমুদ্রে পরিণত হচ্ছে ঢাকা রাজধানী, সেখানে দেখেছিলাম প্রায় 1 কোটিরও বেশি মানুষ সেখানে জানা যায় গিয়েছিল। তাদের যে বুক ফাটা আর্তনাদ, যে বুক ফাটা কান্না, চোখের পানি আমি দেখেছি কিভাবে বেগম খালেদা জিয়ার অজরে কেঁদেছে সাধারণ মানুষ যারা বেগম খালেদা জিয়ার অন্তর থেকে ভালোবাসতেন। এই যে তার প্রতি মানুষের যে অখণ্ড ভালোবাসা, এই ভালোবাসা তিনি অর্জন করেছিলেন, দেশের জন্য অবদান রেখেছিলেন। তিনি সংসদীয় গণতন্ত্র উত্তরণ করেছেন, তিনি এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেছেন এবং এই দেশের তিনি আইনের সচল বিচার বিকাশের জন্য ন্যায় বিচার মানবাধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে মানুষ তাকে এখন তার হৃদয় থেকে মুছে ফেলতে পারে না। তাই আজকে আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া আমাদের মনে করি যে তিনি হয়তো শারীরিকভাবে আমাদের মধ্যে জানায়, কিন্তু তার যে নীতি আদর্শ দর্শক বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি, তার আদর্শ দর্শক তিনি লালন করেছেন এবং তার আদর্শকে অনুসরণ করে তারেক রহমান আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং তার প্রতি আমাদের যে ভালোবাসা, এই দেশ যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করব। তার উত্তরসূরি আমাদের প্রয়াত আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা তার স্মরণ করব। তিনি কর্মের মাঝে বেঁচে থাকবেন এবং তার যে অবদান, সেই অবদান এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের জন্য চিরদিন এই দেশে মনে রাখবো। তাই তার আজকে শেষ বিদায় লগ্নে তাকে আজকে আমরা সবাই যেন কায়েমুল উম্মাহকে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে যেন সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করবেন। তার যে পরিবার, যে পরিবারের জন্য করবেন, তারেক রহমানের করবেন, তিনি যেন আগামী দিনে তার যোগ্যতা, তারেক রহমানের যে স্বপ্ন যিনি দেখেছিলেন তার দল আবার ক্ষমতায় যাক, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, আগামী দিনে যেন জনগণের সরকার, বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকার যেন প্রতিষ্ঠা হয়, সেই জন্য আপনারা দোয়া করবেন যেন আগামী দিনে যেন আর কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার, দানবীয় সরকার, মাফিয়া সরকার বাংলাদেশ যেন আসতে না পারে। তার জন্য সত্যিকার অর্থে একটি জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। বেগম খালেদা জিয়া যে আমৃত্যু লড়াই করেছেন, যে জনগণের জন্য
গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের জন্য আমরা আগামী দিনে ধরে রাখতে পারি। আমার তারেক রহমানের নেতৃত্বের জন্য বাংলাদেশ আবার একটি সুখী সমৃদ্ধশালী একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়, তার জন্য আমরা সবাই তার জন্য দোয়া করবেন। বেগম খালেদার জন্য তারেক রহমানের দোয়া করবেন, এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল নরসিংদী শহর বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।